আসসালামু আলাইকুম। আম্মুস রেসিপি থেকে আজকে তৈরি করে দেখাবো বিফ কাচ্চি বিরিয়ানি, যেটা কিনা ঈদ স্পেশাল, যেহেতু কোরবানি চলে এসেছে। আপনারা চাইলে এটাকে খাসির মাংস কিংবা চিকেন দিয়েও রান্না করে নিতে পারেন। আর এটা আমি আজকে তৈরি করেছি ওই যে আটার মানে আটা দিয়ে ভাত দেয় না, সেটা ছাড়াই। তো আমি ট্রাই করার চেষ্টা করেছি যে এটা ছাড়া কি রান্না করা যায়। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে রান্না করেছি ঘরে থাকা মশলা দিয়ে বাবুর্চি স্টাইলে পুরান ঢাকার, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে ভিডিওটা মেক করেছি। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটু যেহেতু ভিন্নতা আছে, এটার টেস্টটা কেমন হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এত সুন্দর একটা স্মেল আসছিল, দেখতেই পাচ্ছেন এখানে আমি কোনো রকম আটাই ব্যবহার করিনি। আর বিরিয়ানিটা কতটা ঝুরঝুরে হয়েছে। প্রথমে আমি রান্নাতে চলে আসি। একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিব, প্রায় 500 গ্রামের মতো। আর এখানে আমি 600 গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি। খুব বেশি একটা মোটাও করে নিই, আবার চিকনও করে নিই। এটাকে আমি লাল লাল করে বেরেস্তা করে নিব। আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি সম্পূর্ণ পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি একটি বাটিতে। বেরেস্তাটা বেশি পুড়া যাবে না, তাহলে কালারটা অন্য কালার হয়ে যাবে। আর এখানে আমি কয়েকটা পিস আলু নিয়েছি, ফুড কালার মিশিয়ে লবণ মিশিয়ে নিয়েছি। আর এটাকে আমি ভেজে নেব প্রায় 5 মিনিট করে, যাতে করে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসে। তো আমি যখন আলুগুলো ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে ডিমটা ভেজে নিতে পারেন, আমার ভাজা একটু ভালো লাগে, সেজন্য আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি রান্নার প্রসেসিং এ চলে যাচ্ছি। এখানে আমি মাংস নিয়েছি প্রায় 800 গ্রাম। মাংসটা ঠিক এইটুকু করে কেটে নিয়েছি। তো এইখানে আমি দিয়ে দিব হচ্ছে দেড় বাটির মতো আদা রসুন পেস্ট। দিয়ে দিব মরিচের গুঁড়ো 2 চামচ। 1 চামচ একটু ভরে দিয়েছি, আর 1 চামচ একটু কমিয়ে দিয়েছি। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিব কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, দারুচিনি, এলাচি, জিরা, জায়ফল, জয়ত্রী একসাথে আমি বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিব 2 চামচ। দিয়ে দিব টক দই। এখানে আমি প্রায় 1 বাটির মতো নিয়েছি, একটু লিকুইড ছিল, তাই আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে টমেটো সস 2 চামচ। দিয়ে দিব চিলি সস, এটা প্রায় 3 চামচের মতো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব তেল, প্রায় 1 বাটি হয়েছে। ওই যে আমি আগে বেরেস্তা করেছিলাম না, সেই তেলটাই দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিব 2 চামচ ঘি। আমরা ঘি যেহেতু আবারও ব্যবহার করব, সেজন্য এখানে একটু কমিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মনে রাখবেন, মাখানোর মধ্যে আপনার বিরিয়ানির টেস্টটা চলে আসবে। তো আমার এই পর্যায়ে মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে করে রাখা বেরেস্তা। বেরেস্তা দিয়ে আমি একটু আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা প্রথমেই দিইনি। তো এখন দিয়ে দিব কেওড়া গোলাপ জল প্রায় 2 চামচের মতো, দিয়ে আবার একটু মাখিয়ে নিব। আর এখানে আমি লেবুটা দিতে ভুলে গিয়েছি, না যেন স্কিপ হয়ে গেছে, আমার মনে নাই। আপনারা লেবুটা দিয়ে নেবেন। এখন আমি উপর থেকে আলু আর ডিমগুলো দিয়ে এখানে প্রায় 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিব 2 পিস আলু বোখরা আর 10-12টার মতো কিশমিশ দিয়ে আমরা প্রায় 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তো যখন আমার 2 ঘন্টা এটা হয়ে যাবে, তখন আমি এখানে বাসমতি চাল নিয়েছি হাফ কিলো। সেটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে এখানে 3 টুকরো এলাচি, 3 টুকরো দারচিনি, 10-12টার মতো হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো, আর এখানে জয়ফলটা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। পানিটা যখন একটু গরম হয়ে আসবে, তখন দিয়ে দিব 1 চামচের মতো শাহি জিরা। এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। অবশ্যই কাচ্চি বিরিয়ানিতে এটা দেওয়ার চেষ্টা করবেন। পানিটা যখন ফুটে আসবে, আগে থেকে ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিব। আর চালটা আমি পুরোপুরি সিদ্ধ করব না, এটাকে আমি 40 থেকে 50% এর মতো সিদ্ধ করে নেব। যেহেতু এটা আমরা ভাপে রাখবো, তখন সিদ্ধ হয়ে যাবে। আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমরা মাংস ম্যারিনেশন করেছি সেখানে লবণ দিয়ে দিয়েছিলাম। চালটা আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। আর এখানে আমি কিছুটা ফুড কালার দিয়ে 2 চামচ দুধ দিয়ে আমি এটা একটা কালার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে জাফরানও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি ফুড কালারটাই ব্যবহার করেছি। এই তো এখন আমি দিয়ে দিব এখানে 4 চামচের মতো গুঁড়ো দুধ। এটাকে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি চালগুলো উপর থেকে একটি স্টেপে প্রথমে দিয়ে নেব, তারপরে একটু ফুড কালার দিয়ে নেব। এখন দিয়ে দিব বেরেস্তা, ছড়িয়ে দিতে হবে চারদিক থেকে। এই পর্যায়ে আরেক লেয়ারে আমরা উপর থেকে চাল দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি হাফ কিলো দুধ নিয়েছিলাম লিকুইড, সেটা দিয়ে দিলাম। প্যাকেটের দুধ নিয়েছিলাম। আবার উপর থেকে দিয়ে দিব ফুড কালার, দেন আবারও দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এখন এখানে 1 মুঠ নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম এরকম করে কেটে নিয়েছি।
এই পর্যায়ে দিয়ে দিব 3 চামচ ঘি, উপর থেকে ছড়িয়ে দেব, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। আবারও দিয়ে দিলাম 2 চামচের মতো কেওড়া গোলাপ জল। এখন ঢেকে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে কোনো রকম আটার ডোটা ছাড়াই এই বিরিয়ানিটা রান্না করব কাচ্চি। তো এখানে যে ছিদ্রটা ছিল এটাকে একটি লবঙ্গ দিয়ে আটকে দিলাম। পুরা হাই হিটে আমি 10 মিনিট গরম করেছি। দেন একটি তাওয়া বসিয়ে একেবারে কমিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব, যাতে করে গরুর মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসে। আর এই তো আমার রান্না করা শেষ। আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝুরঝুরে হয়েছে, একেবারে অথেন্টিক বিরিয়ানি যেটাকে বলে কাচ্চি বিরিয়ানি। তো এই তো রান্না করা আমার শেষ। এটা আমি গোলাপ ফুল বানিয়েছিলাম একটি টমেটো দিয়ে। তো দেখতে দেখতে আমার রান্নাটা শেষ হয়ে গেল। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি রান্নাটা আমার ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর খেতে এটা এতটা মজা হয়েছিল যেটা কিনা ওই ভাপের বিরিয়ানি থেকে কোনো অংশ কম না। তো খেতে খেতে বিদায় নিচ্ছি। আমার আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।